বাইবেল প্রতিদিন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এই চ্যানেলে আমরা 1 বছরের সম্পূর্ণ বাইবেল পড়া শেষ করব। প্রতিদিন সকাল 6টায় একটি করে নতুন ভিডিও ছাড়া হবে এবং শেষে 365তম দিনে আমরা আমাদের বাইবেল পড়া সম্পূর্ণ করব। আপনি যদি বাইবেল পড়তে এবং সম্পূর্ণ বাইবেল পড়তে ইচ্ছুক তাহলে নিশ্চয়ই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরও সাবস্ক্রাইব করতে উৎসাহ দেবেন। সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে প্রতিদিনের বাইবেল পাঠ সকাল 6টায় আপনাদের ফোন অথবা কম্পিউটারে চলে আসবে। আসুন এবার আমরা বাইবেল পড়া শুরু করি। আজকে আমরা পড়ব আদি পুস্তকের 16 এবং 17 অধ্যায়, যোবের গ্রন্থের 5 এবং 6 অধ্যায় এবং প্রবচন গ্রন্থ থেকে প্রথম অধ্যায় 20 থেকে 33 পদ। আদি পুস্তক 16 এবং 17 অধ্যায়। আব্রামের স্ত্রী সারাই তখনও আব্রামের কোনো সন্তানের জন্ম দেননি। এখন আগার নামে তার একটি মিশরীয় কৃতদাসী ছিল। সারাই আব্রামকে একদিন বললেন, তুমি তো দেখতেই পাচ্ছ ভগবান আমাকে মা হতে দেননি, তাই বলছি কি তুমি বরং আমার ওই দাসীর কাছেই যাও, হয়তো ওর মাধ্যমে আমি একটি পুত্র সন্তান লাভ করব। আব্রাম সারাইয়ের এই অনুরোধ রাখলেন, আর তাই কানান দেশে তার বাস করতে আসার 10 বছর পরে তার স্ত্রী সারাই নিজের সেই মিশরীয় দাসী আগারকে নিয়ে এসে নিজের স্বামী আব্রামের হাতে উপস্ত্রী রূপে তুলে দিলেন। আব্রাম তখন আগারের কাছে গেলেন আর আগারও গর্ভবতী হলো। সে যখন বুঝতে পারল তার গর্ভে সন্তান এসেছে, তখন কিন্তু সে তার কর্ত্রীকে অবজ্ঞার চোখেই দেখতে লাগলো। তাই সারাই আব্রামকে একদিন বললেন, আমার প্রতি এখন যে অন্যায় করা হচ্ছে তার জন্যে তোমাকেই কিন্তু দায়ী করা হবে। আমি তো আমার ওই দাসীকে তোমার শয্যাসঙ্গিনী করে দিয়েছিলাম, আর সেই যখন বুঝলো নিজের গর্ভে সন্তান এসেছে তখন থেকেই আমাকে কিনা অবজ্ঞার চোখে দেখছে। আমার ও তোমার মধ্যে দোষটা কার? ভগবান নিজেই তার বিচার করুন। আব্রাম সারাইকে উত্তর দিলেন, বেশ তো, তোমার দাসী তো তোমারই হাতে, তাকে নিয়ে যা করা উচিত বলে মনে করো তাই করো তুমি। তখন সারাই আগারের সঙ্গে কঠোর ব্যবহার করতে লাগলেন। শেষে আগার সারাইয়ের কাছ থেকে পালিয়ে গেল। সুরে যাওয়ার পথে মরুভূমিতে যে জলের উৎসটি রয়েছে, ভগবানের দূত আগারকে সেই উৎসের কাছেই দেখতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, সারাইয়ের দাসী আগার, কোত্থেকে আসছো তুমি, আর যাচ্ছই বা কোথায়? সে উত্তর দিল, আমি আমার কর্ত্রী সারাইয়ের কাছ থেকে পালিয়ে যাচ্ছি। ভগবানের দূত তাকে বললেন, না, তুমি বরং তোমার কর্ত্রীর কাছে ফিরেই যাও আর সমস্ত শাসন মাথা পেতে মেনে নাও। ভগবানের দূত আরও বললেন, তোমার বংশধরের সংখ্যা আমি এমনই বাড়িয়ে তুলব যে তাদের আর গোনা সম্ভব হবে না, এতই বিপুল হবে তাদের সংখ্যা। ভগবানের দূত এই কথাও বললেন, শোনো, তুমি এখন মা হতে চলেছ, তুমি একটি পুত্রের জন্ম দেবে, তার নাম রাখবে ইসমায়েল, কেননা ভগবান তোমার আর্তনাদ শুনতে পেয়েছেন। স্বভাবে সে হয়ে উঠবে যেন বুনো গাধারই মতো মানুষ। সে সকলের বিরুদ্ধে যাবে আর সকলেও তেমনি তার বিরুদ্ধে যাবে। সে সর্বদা জ্ঞাতি ভাইদের সঙ্গে বিরোধিতা করবে। ভগবান যিনি আগারের সঙ্গে কথা বলেছিলেন, আগার পরে তার নাম রেখেছিল এল রই, অর্থাৎ আমাদের দিকে চেয়ে দেখা ঈশ্বর। সে তো এই কথাই বলতে চেয়েছিল, তিনি আমার দিকে চেয়ে দেখার পরেও আমি কি চোখ দিয়ে দেখেই যাইনি? তাই তো সেখানকার কুয়োটির নাম রাখা হয়েছে বের লাহাই রই, অর্থাৎ আমার দিকে তাকিয়ে থাকা সেই জীবনময়ের কুয়ো। কুয়োটি কাদেশ আর বেরেদের মাঝখানেই রয়েছে। পরে আগার সত্যি আব্রামের একটি পুত্রের জন্ম দিল। আব্রাম আগারের গর্ভজাত তার এই পুত্রের নাম রাখলেন ইসমায়েল। আগারের গর্ভে আব্রামের এই সন্তান ইসমায়েল যখন জন্মালো তখন আব্রামের বয়স ছিল 86 বছর। আব্রামের বয়স যখন 99 বছর হলো,
তখন ভগবান একদিন তার কাছে আবির্ভূত হয়ে তাকে বললেন, আমি স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বর, তুমি সর্বদাই আমার কাছে কাছেই থেকো, ত্রুটিহীন হয়েই থেকো। আমি এখন আমার ও তোমার মধ্যে একটি সন্ধি স্থাপন করছি। তোমার বংশধরের সংখ্যা আমি সুবিপুল করে তুলব। আব্রাম মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম করলেন। তখন ঈশ্বর তাকে বললেন, আমার দিক থেকে এই হলো তোমার সঙ্গে আমার সন্ধি। তুমি হবে বহু জাতির পিতা। তোমাকে আর আব্রাম বলে ডাকা হবে না, তোমার নাম হবে আব্রাহাম, অর্থাৎ বহু মানুষের পিতা। কেননা আমি তোমাকে বহু জাতির পিতাই করে তুলছি। তোমাকে আমি খুবই ফলবান করে তুলব। তোমার থেকে আমি নানা জাতির উদ্ভব ঘটাবো। তোমার বংশধরদের কেউ কেউ রাজা হবে। আমি আমার এই সন্ধি স্থাপিত রাখব আমার আর তোমার মধ্যে, আর তোমার পরে আমার ও তোমার বংশধরের মধ্যে। পুরুষানুক্রমেই তা স্থাপিত থাকবে। তা হবে চিরস্থায়ী এক সন্ধি। এইভাবে আমি হব তোমার আপন ঈশ্বর, আর তোমার পরে তোমার বংশধরদের আপন ঈশ্বর। তোমার এই প্রবাসের দেশ, এই গোটা কানান দেশ আমি তোমার হাতে আর তোমার পরে তোমার বংশধরদের হাতে তুলে দেব। তা চিরদিনের মতোই তাদের আপন দেশ হয়ে থাকবে, আর আমি হব তাদের আপন ঈশ্বর। ঈশ্বর আব্রাহামকে আরও বললেন, তোমার দিক থেকে আমার এই সন্ধি তোমাকে কিন্তু পালন করে যেতেই হবে। তোমাকে আর তোমার পরে পুরুষানুক্রমে তোমার বংশধরদেরও, তোমার সঙ্গে আর তোমার পরে তোমার বংশধরদেরও সঙ্গে আমার ওই যে সন্ধি তা পালন করতে হবে এইভাবে। তোমাদের প্রত্যেক পুরুষ মানুষকেই পরিচ্ছেদিত হতে হবে। তোমাদের লিঙ্গমুখের ত্বক পরিচ্ছেদিত করতে হবে। এই হবে আমার ও তোমাদের মধ্যে স্থাপিত সন্ধির চিহ্ন। পুরুষের পর পুরুষ ধরে তোমাদের প্রত্যেক পুত্র সন্তানদের পরিচ্ছেদন করতে হবে তার জন্মের 8 দিন পরে। তেমনিভাবে যে দাস তোমাদের কারো ঘরে জন্মাবে, কিংবা তোমার বংশের লোক নয় এমন বিদেশি কারো কাছ থেকে যে দাসকে রূপো দিয়ে কিনে আনা হবে, তারও পরিচ্ছেদন করতে হবে। হ্যাঁ, ঘরে যার জন্ম হয়েছে তাকে, এবং রূপো দিয়ে যাকে কিনা হয়েছে তাকেও পরিচ্ছেদিত করতে হবে। এইভাবে আমার সন্ধি তোমাদের দেহে চিহ্নিতই থাকবে চিরস্থায়ী সন্ধিরূপে। এদিকে যে পুরুষ মানুষ অপরিচ্ছেদিত, যার লিঙ্গমুখের ত্বক পরিচ্ছেদিত করা হয়নি, তাকে জাতিচ্যুত করতেই হবে। সে তো আমার সন্ধি ভঙ্গই করেছে। ঈশ্বর এবার আব্রাহামকে বললেন, আর তোমার স্ত্রী সারাই, তুমি তাকে আর সারাই বলে ডাকবে না, তার নাম হবে সারা। তাকে আশীর্ধন্য করব আমি। আসলে তোমাকে এবার যে পুত্র সন্তান দেব সে হবে তারই গর্ভের সন্তান। আশীর্ধন্য করব তাকে। তার থেকেই নানা জাতির উদ্ভব ঘটবে, নানা দেশের রাজাই হবে তার বংশধর। আব্রাহাম তখন আবার মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম করলেন। একটু হাসলেন তিনি। মনে মনে ভাবলেন যে পুরুষ মানুষের বয়স 100 বছর, সে কি আর কোনো সন্তানের পিতা হতে পারে? আর সারার মতো নারী, যার বয়স 90 বছর, সেও কি আর সন্তানের জন্ম দিতে পারে? আব্রাহাম তখন ঈশ্বরকে বললেন, তোমার অনুগ্রহে ইসমাইল অন্তত বেঁচে থাকুক। উত্তরে কিন্তু ঈশ্বর বললেন, তবুও বলছি, তোমার স্ত্রী সারা তোমার একটি পুত্র সন্তানের জন্ম দেবেই, আর তুমি তার নাম রাখবে ইসায়াক। আমি তারই সঙ্গে আমার এই সন্ধি স্থাপিত রাখব চিরস্থায়ী সন্ধিরূপে। তারপরে তা স্থাপিত থাকবে তারই বংশধরদের সঙ্গে। আর ইসমাইলের সম্বন্ধে তুমি যা চেয়েছ তা আমি শুনেছি। এখন আমি তাকে আশীর্বাদ করছি। তাকে আমি ফলবান করে তুলব। তার বংশধরদের সংখ্যা আমি সুবিপুল করে তুলব। সে 12 জন গোষ্ঠীপতির পিতা হবে। তার থেকে আমি একটি বিরাট জাতির উদ্ভব ঘটাবো। কিন্তু আমার সন্ধি আমি স্থাপিত রাখব তোমার সেই সন্তান ইসায়াকের সঙ্গে, সারা, যার জন্ম দেবে আগামী বছর ঠিক এই সময়। আব্রাহামের সঙ্গে কথা বলা শেষ করার পর ঈশ্বর তার সামনে থেকে আবার ঊর্ধ্বে উঠে গেলেন। তখন আব্রাহাম তার পুত্র ইসমাইলকে এবং যেসব দাস তার ঘরে জন্মেছিল, কিংবা রূপো দিয়ে যাদের কিনে আনা হয়েছিল,
তাদের সবাইকে, তার ঘরের সমস্ত পুরুষ মানুষকেই নিয়ে গিয়ে সেই দিনেই ঈশ্বরের নির্দেশ মতো তাদের লিঙ্গমুখের ত্বক পরিচ্ছেদিত করলেন। আব্রাহামের লিঙ্গমুখের ত্বক পরিচ্ছেদন যখন ঘটেছিল তখন তার বয়স ছিল 99 বছর। তার পুত্র ইসমাইলের লিঙ্গমুখের ত্বক পরিচ্ছেদিত হওয়ার সময় ইসমাইলের বয়স ছিল 13 বছর। আব্রাহাম ও তার পুত্র ইসমাইল দুজনে সেই একই দিনেই পরিচ্ছেদিত হয়েছিলেন, আর সেই সঙ্গে পরিচ্ছেদিত হয়েছিল তার ঘরের সমস্ত পুরুষ মানুষ যারা তার ঘরে জন্মেছিল, কিংবা কোনো বিদেশির কাছ থেকে রূপো দিয়ে যাদের কিনে আনা হয়েছিল তারা সবাই। যোবের গ্রন্থের 5 এবং 6 অধ্যায়। একবার ডাকো দেখি, কেই বা সাড়া দেবে? সেই পবিত্রজনদের কারি বা স্মরণ নেবে শুনি? মনে রাখো, ক্ষোভ তো শেষকালে নির্বোধের মৃত্যুই ঘটায়, আক্রোশ মূর্খের বিনাশই ঘটায়। আমি তো নির্বোধ একজনকে দেখেছি, মাটিতে সে শক্ত শিকড় নামিয়েছিল। হঠাৎ তার ঘরের ওপর নেমে এলো অভিশাপ। তার সন্তানেরা কোথাও তো নিরাপদ নয়, তাদের তো বিচার সভায় চূর্ণ করে দেওয়া হচ্ছে, অথচ তাদের রক্ষা করার মতো কেউই নেই। তাদের সমস্ত ফসল ক্ষুধার্ত মানুষেরাই এসে খেয়ে যায়। তারা কাটা ঝোপের ভেতর থেকেও সব কিছু কেড়ে নিয়ে যায়। অর্থলোভী যত মানুষ তাদের সমস্ত সম্পদ গ্রাস করে ফেলে। কারো দুর্দশা তো মাটি ফুঁড়ে হঠাৎ বেরিয়ে আসে না, কারো দুঃখ জ্বালা অঙ্কুরের মতো হঠাৎ গজিয়ে ওঠে না। না, মানুষ নিজেই দুঃখ বিপদ নিজের ওপর ডেকে আনে, ঠিক যেমনটি ঈগল পাখি উড়ে যায় ঊর্ধ্ব আকাশে। কিন্তু আমি, তোমার মতো অবস্থা হলে আমি ঈশ্বরেরই শরণ নিতাম। নিজের সপক্ষে যা বলার আমি তারই কাছে তা নিবেদন করতাম। তিনি যা কিছু করেন তা তো মহান, ধারণার অতীত, অপরূপ তার কীর্তি যত, গণনার অতীত। তিনি পৃথিবীর ওপর নামিয়ে আনেন বৃষ্টিধারা, সজল করে তোলেন যত শস্যভূমি। দ্বিজনকে তিনি উচ্চ আসনেই বসিয়ে দেন, শোকার্ত মানুষকে তুলে আনেন নিরাপদ আশ্রয়। ধূর্তের অভিপ্রায় ব্যর্থ করে দেন তিনি, তাদের কর্মকৌশল বিফলেই যায়। কূটবুদ্ধি যারা, তাদের ধূর্ততার ফাঁদেই তাদের জড়িয়ে ফেলেন তিনি। যারা চতুর, তাদের যত পরিকল্পনা বানচাল করে দেন তিনি। দিনের বেলায় তাদের সামনে তারা দেখতে পায় শুধু অন্ধকার, ভর দুপুরেও হাতড়ে বেড়ায় তারা, যেন চারদিকে নেমেছে ঘন রাত। তাদের কবল থেকে তিনি সর্বহারা মানুষকে রক্ষা করেন, সবলের হাত থেকে রক্ষা করেন অভাবী মানুষকে। তাই তো দুঃখীজনের মনে জাগে আশা, অন্যায়ের কণ্ঠ রুদ্ধ হয়ে পড়ে। ঈশ্বর যাকে শাসন করেন, ধন্য ধন্য সেই মানুষ। তাই বলছি, সর্বশক্তিমানের দেওয়া শিক্ষা তুমি তুচ্ছ করো না। তিনি না হয় আঘাত করেন, কিন্তু ক্ষতস্থান বেঁধেও দেন। তিনি না হয় ব্যথাই দেন, কিন্তু সে ব্যথা সারিয়েও তোলেন। তুমি 6 বার বিপাকে পড়লেও তিনি তোমাকে উদ্ধার করবেন, 7 বার পড়লেও কোনো ক্ষতি তোমায় স্পর্শই করবে না। যুদ্ধের সময় খড়েগড় আঘাত থেকে রক্ষাই করবেন, আকালের দিনে তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবেন তিনি। কথার চাবুকের সামনেও নিরাপদে থাকতে পারবে তুমি। সর্বনাশ ঘনিয়ে এলেও কোনো ভয় পাবে না কো তুমি। আকাল বা সর্বনাশ দেখে বিদ্রূপেই হেসে উঠবে তুমি, কোনো বন্য পশুকেও ভয় করবে না তুমি। ক্ষেতের পাথরগুলোর সঙ্গে মৈত্রীর চুক্তি করবে তুমি। হিংস্র পশুরা তোমার সঙ্গে শান্তিতেই থাকবে পাশাপাশি। তোমার শিবির যে নিরাপদ নিজেই তা বুঝতে পারবে তুমি। ঘেরির ভেড়াগুলো গুনলে দেখবে একটিও হারিয়ে যায়নি। সংখ্যায় অনেক হবে তোমার বংশধর, এ কথা নিশ্চিতভাবেই জেনে রাখো তুমি। প্রান্তরের তৃণের মতোই অগণ্য হবে তোমার সন্তান সন্ততি। পরিণত বার্ধক্যেই সমাধিতে যেতে পারবে তুমি। যেমন সময় এলে শস্যের আটি স্থান পায় খামারে। আমাদের এই সব কথা ভালো করে ভেবে বলা কথা, সবই সত্য কথা। সবই শোনো, নিজের মঙ্গলের জন্যই সবই বুঝে দেখো। উত্তরে যোব বললেন, হায় রে, যদি ওজন করা যেত আমার এই ক্ষোভ, দাড়িপাল্লায় যদি চাপিয়ে দেওয়া যেত আমার এই দুঃখ দুর্ভোগের বোঝা, তাহলে দেখা যেত সমুদ্রের সমস্ত বালুকার চেয়ে তা যে গুরুভার। তাই তো এমন সব বেহিসেবি কথা শুনিয়েছি আমি।
সর্বশক্তিমানের শত তীর এখন আমার বুকে গাঁথাই রয়েছে। সেই সব তীরের বিষ ছড়িয়ে পড়েছে আমার অন্তরে। আমার সামনে ঈশ্বর যেন সাজিয়ে রেখেছেন বিভীষিকার ব্যূহ। ঘাস পেলে কোনো বুনো গাধা ডাকেনি কখনো? জাপ পেলে বলদ কি আর ডেকে ওঠে? যার কোনো স্বাদ নেই, তাতে এটুকু নুন না দিলে তা কি খাওয়া যায়? ডিমের যে সাদাটুকু, তার কি কোনো স্বাদ আছে নাকি? যা কিছুতে অরুচি আমার, এখন আমার রোগে সেই সবই পথ্য হয়েছে। হায় রে, আমার এই প্রার্থনা বরং সফল হোক। ঈশ্বর আমার এই আকুল ইচ্ছা পূর্ণ করুক। ঈশ্বর আমাকে না হয় পিষেই মারুন। নিজের হাতকে আর নিরস্ত না করে আমাকে না হয় তিনি উচ্ছেদ করুন। তাহলে এই কথা ভেবে অন্তত সান্ত্বনা পাবো আমি। এমন নির্মম ব্যথার মধ্যেও পুলকে রোমাঞ্চিত হব আমি। আমি তো সেই পবিত্রজনের কোনো বাণী কখনো অস্বীকার করিনি। আমি যে অপেক্ষা করে থাকব, আমার আছে কি তেমন মনোবল? আমি যে ধৈর্য ধরে থাকব, আমার সামনে প্রত্যাশা করার মতো তেমন কী বা আছে? আমার কি পাথরের মতো কঠিন মনোবল আছে নাকি? আমার এই শরীরটা কি ব্রোঞ্জ দিয়ে গড়া? নিজের জন্যে কিছু করি এমন সামর্থ্য কি আমার মধ্যে আছে? আমার সহায় বলতে যা কিছু ছিল সবই তো আমার কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রতিবেশীর প্রতি সদয় হতে অস্বীকার করা, সে তো সর্বশক্তিমানের প্রতি সম্ভ্রমের পথ পরিত্যাগ করা। আমার ভাই মানুষেরা আমার আস্থা ব্যর্থ করে দিয়েছে। তারা যেন খাদনির মতো, সেই সব নদীর খাতেরই মতো। হঠাৎ যার জলধারা কোথায় যেন হারিয়ে যায়। প্রথমে সেই সব নদী বরফ গলা জলে ঘন কালো হয়ে যায়, তুষার গলা জলে স্ফীতায়িত হয়। তারপর গ্রীষ্ম এলে ফুরিয়ে যায় জল, রৌদ্রের উত্তাপে শুকিয়ে যায়। সেই সব নদীর খোঁজে যাত্রী দল চলা পথ ছেড়ে মরুর গভীরে শেষে হারিয়েই যায়। তেমনিও যাত্রী দল খুঁজে মরে কোথায় সে নদী। সেবীয় বণিক দল সে জলের স্বপ্ন দেখে চলে। হায়, আশা করে করে শেষে তাদের তো আশাভঙ্গ হয়। সেখানে পৌঁছে তারা বিভ্রান্তই হয়। এখন তোমরা আমাকেও ওই একইভাবে নিরাশ করছো। আমার এই ভয়ঙ্কর দশা দেখে তোমরা কি না ভয় পাচ্ছ? তোমাদের কাছে আমি এটা ওটা কিছু কি চেয়েছি? বলেছি কি তোমাদের সম্পদ থেকে আমার স্বার্থে কিছু উৎকোচ দাও? বলেছি কি শত্রুর হাত থেকে আমাকে বাঁচাও, মুক্তিপণ দিয়ে অত্যাচারীর হাত থেকে রক্ষাই করো? না, বরং তোমরা আমাকে সুশিক্ষাই দাও। চুপ করেই শুনবো আমি। কি কি ভুল করেছি আমি তা বরং বুঝিয়েই দাও। সৎ মন্তব্য না হয় সহজে সহ্য করা যায়, কিন্তু তোমাদের এত সব নিন্দা, এর উদ্দেশ্যটা কি? তোমরা আমার ওই সব মুখের কথা নিন্দা করছো নাকি? কিন্তু ওই সব তো শূন্যে ভেসে যাওয়া নৈরাশ্যেরই কথা। তোমরা তো দেখছি একটি অনাথকে নিয়ে দান চালতে রাজি আছো, কিংবা একজন বন্ধুকে নিয়ে দর কষাকষি করতেও রাজি আছো। এখন দয়া করে আমার দিকে তাকাও। আমি কি তোমাদের মুখের ওপর মিথ্যা কথা বলতে পারি? সমস্ত ব্যাপারটা আর একবার ভেবে দেখো। অন্যায় করো না। সমস্ত ব্যাপারটা আর একবার ভেবে দেখো। আমি তো এখনও ধর্মনিষ্ঠই রয়েছি। সত্যের আপলাপ করে আমি কোনো কথা বলি কি কখনো? অন্যায় অধর্ম কাকে বলে তা বোঝার শক্তি আমার কি নেই? প্রবচন গ্রন্থ, প্রথম অধ্যায়, 20 থেকে 43 পদ। প্রজ্ঞা পথে ঘাটে চিৎকার করে ডাক দিয়ে যায়। যত নগর চত্বরে তার উদার কণ্ঠ শোনা যায়। সমস্ত শোরগোল ছাপিয়ে বাজে তার আহ্বান বাণী। নগরের যত তরণদ্বারে সে এই কথা ঘোষণা করে, তোমরা সরল মনের মানুষ যারা, তোমরা ওই অজ্ঞ সরলতা নিয়ে খুশি থাকবে আর কতদিন? বিদ্রূপ করা স্বভাব যাদের, তারা আর কতদিন অমন বিদ্রূপ করেই আনন্দ পাবে? নির্বোধ মানুষ যারা, তারা আর কতদিন সদ্জ্ঞান ঘৃণা করে যাবে? আমার এই সতর্ক বাণীতে মন দাও তোমরা। আমি তো এখন আমার মনের সব কথা খুলে বলবো তোমাদের। আমার যা বলার আছে সবই জানাবো এবার। আমি তো তোমাদের ডাক দিয়েছি, অথচ তোমরা কেউ শুনতেই চাওনি। হাত বাড়িয়েছি, অথচ তোমরা কেউ ফিরেও তাকাওনি। আমার সমস্ত পরামর্শ তোমরা তো উপেক্ষাই করেছ। আমার কোনো সতর্ক বাণীও মানতে চাওনি।
তাই তোমাদের সর্বনাশ দেখেও আমি কিন্তু বিদ্রূপে হেসে উঠব। তোমাদের ওপর যখন হঠাৎ নেমে আসবে আতঙ্ক, তখন আমি তো উপহাস করব ঝড়ের মতোই যখন হঠাৎ নেমে আসবে আতঙ্ক, ঘূর্ণিবায়ুর মতো যখন আসবে তোমাদের সর্বনাশ। তোমাদের ওপর যখন চেপে বসবে ক্লেশ আর সংকট, তখন ওরা আমাকে ডাকবে, আমি কিন্তু সাড়া দেব না। ওরা উৎসুক হয়ে খুঁজে বেড়াবে আমায়, কিন্তু কোথাও পাবে না আমার সন্ধান। যেহেতু সদ্জ্ঞানের প্রতি ওরা ঘৃণা দেখিয়েছে, ভগবত ভীতির পথ তারা বেছে নেয়নি, যেহেতু ওরা আমার কোনো পরামর্শ মানতেই চায়নি, আমার প্রতিটি সতর্কবাণী তুচ্ছই করেছে, সেহেতু ওরা নিজেদের আচরণের উচিত ফল ভোগ করবেই। নিজেদের যত কৌশল খাটানোর স্বাদ মিটেই যাবে। সত্যই তো সরল মনের মানুষ যারা, তাদের ধর্মচ্যুতি তাদের মৃত্যু ডেকে আনবে। নির্বোধ মানুষ যারা, তাদের নিশ্চিন্ত বোধ তাদের বিনাশ ডেকে আনবে। এদিকে যে আমার কথা মতো চলে, নিরাপদে কাটবে তার জীবন, শান্তিতেই থাকতে পারবে সে, কোনো অনর্থের ভয় তাকে করতে হবে না। আমার সঙ্গে জুড়ে থাকবার জন্য অনেক ধন্যবাদ। আবার কাল দেখা হবে। আসুন আমরা আজ ও কালের মধ্যে যে সময়টা পাচ্ছি, সেই সময় আমরা ঈশ্বরের বাণী যেটা আমরা পড়লাম সেটা নিয়ে ধ্যান করি, এবং আমাদের এই বাইবেল স্টাডি ইউটিউব চ্যানেলের ব্যাপারে সকলকে জানাই, যাতে ঈশ্বরের বাণী আমরা প্রতিদিন সকলেই পড়তে পারি এবং শুনতে পারি। এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, যাতে প্রতিদিন নতুন বাইবেল পাঠের খবর আপনার কাছে যেন পৌঁছে যায়। অন্যদের সাথে কিন্তু অবশ্যই আজকের বাইবেল পাঠ শেয়ার করবেন এবং ওদেরও সাবস্ক্রাইব করতে উৎসাহ দেবেন। জয় যিশু।